কথা বলার জন্য আপনি কিন্তু শেষ করে এসে আপনি এটা থেকে মানুষ কিন্তু আপনাকে আন্দাজ করে আপনার লেখাপড়ার মূল্য কতটুকু জাতি কিন্তু সেটা এর মধ্যে মানুষ কিন্তু বুঝে ফেলেছে। স্বাধীনতার ঘোষক মানুষ কিন্তু আপনার সম্বন্ধে জাজমেন্ট করতেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, আমরা মুক্তিযোদ্ধারা সেদিন আমরা গিয়েছি, সেখানে জিয়াউর রহমান কারো কাছে অ্যারেস্ট হয় নাই এবং বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে ডক্টর কামাল হোসেনকে নিয়ে কেন অ্যারেস্ট হয়েছিলেন সেই ইতিহাসও জাতির কাছে লিপিবদ্ধ করা আছে। কাজে এগুলির বিতর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। বর্তমান বিতর্কে আসেন, দেশটাকে লুণ্ঠন করে ধ্বংস করে দিয়েছেন, টাকা লুটপাট করে দেশ থেকে সব সরিয়ে ফেলেছেন, এইগুলি জাতির কাছে বের হবে। কার সিটিজেনশিপ পদ্মা ব্রিজ হয় নাই, কার সিটিজেনশিপ কার পাসপোর্ট সিজ করা হয়েছে কানাডায়, যে লোকের জন্য পদ্মা ব্রিজ হয় নাই তাকে দেশপ্রেমিক বলেন। আর আমাদের দেশের যে প্রথম সন্তান ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেল, তার বিরুদ্ধে মামলা ঠুকাইয়া দিচ্ছেন। এই হলো আপনাদের ইজ্জত বোধ, এই হলো আপনাদের শিক্ষা, এই হলো আপনাদের পারিবারিক জ্ঞান, পারিবারিক মর্যাদা বোধ, মানুষের প্রতি এই আপনাদের মূল্যবোধ। এগুলি জাতি অনেক বিবেচনা করেছে। ডক্টর ইউনূস, যে ইউনূস সারা বিশ্বের বুকে বাঙালি জাতির জন্য গর্ব বয়ে এনেছে এবং সম্ভবত সে আরেকটা নোবেল প্রাইজ পাবে, সেই ইউনূসের বিরুদ্ধে আপনারা 9টা মামলা ঠুকিয়ে দিয়েছেন। সেই ইউনূসকে আপনারা সুদখোর মদখোর এইসব সমস্ত কিছু বলতেছেন। তার গ্রামীণ ব্যাংকে এখন আপনারা খাইতে চাচ্ছেন। সোনালী ব্যাংক খাইলেন, বিসমিল্লাহ গ্রুপ দিয়ে খাইলেন, ডেস্টিনি দিয়ে খাইলেন, ইউনিপেটু দিয়ে খাইলেন, হলমার্ক দিয়ে খাইলেন, শেয়ার মার্কেট খাইলেন, এখন ইউনূসের গ্রামীণ ব্যাংকটা খাওয়া বাকি আছে। কাজে ইউনূসের বিরুদ্ধে লেগেছেন। কাজে আপনাদের মানুষের প্রতি কতটুকু মূল্যবোধ আপনার কথা থেকে জাতি অনুমান করেছে ইনশাল্লাহ। এবং আগামী নির্বাচনে আমি শুধু লজ্জা বোধ করতেছি যে একজন শিক্ষিত মানুষ কিভাবে মানুষকে, আমি ইতিহাস বলেছি, আমি ব্যক্তিগত কথা বলিনি, আমি ইতিহাস বলেছি, যা নিজ চোখে দেখেছি তখন তাই বলেছি। আরে ওটা না, আমি কিনেছি এটা আমার একবারে বলি না, আপনি একবার দেখাতে পারবেন না পরিবর্তন করবেন। আপনি তো মিথ্যা মিথ্যা কথা স্পিকিং রাইট ইন ফ্রন্ট অফ দ্য নেশন। You are talking personally. You are talking at personal level. আমি সহ্য করবো না কেন? আরে পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট অনেক বাড়ি, আনবো তো যেটা ইতিহাস। আপনি জিয়া রহমানের নাম টানবেন কেন? তাহলে আমি খালেদ মুশারফকে টানবো না কেন? আর আপনি জিয়া রহমান রাতের অন্ধকারে পাওয়ারসে বলবেন আপনি এইসব বই দেখেন, মেমোরি থেকে বলেন। আর আমি মুক্তিযোদ্ধা, আমি প্রথম থেকে মুক্তিযোদ্ধা আপনাদের আপনার বর্তমান শুনেন, আপনার আপনাদের সিদ্দিকীকে রাজাকার বলেন, জাতি জানা আপনাদের ভাবতেন তাদের সিদ্দিকীকে রাজাকার বলে যে দল মুক্তিযুদ্ধের দল না, যারা তাদের সিদ্দিকীকে রাজাকার বলে তারা মুক্তিযুদ্ধের দল না। যারা আপনারা প্রথম শুনেন যে এই কথা বললেন না, রাজাকার আপনারা 93 সালে আল্লাহ প্রথম রাজাকার বানিয়েছেন আপনারা, 93 সালে রাজাকার বানিয়েছেন আপনারা। ক্যাবিনেট অফ রাজাকার, রাজনীতিবিদের কাছ থেকে বাংলাদেশের চলমান রাজনীতি নানা রকম ব্যাখ্যা এবং আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, আমাকে করতে দেন। জনাব জনাব পিয়া, আমাদের আলোচনা শেষ করতেই হচ্ছে। আর দর্শক, আমরা এতক্ষণ দুজন বিশিষ্ট রাজনীতিবিদ